বাংলাদেশ ফুটবল দলে হামজা চৌধুরীর আগমনের পর তিনি বনে গেলেন দলের অঘোষিত কাপ্তান। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ থেকেই মাঠেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন সব সময়। সিঙ্গাপুরের বিপক্ষে খেলে হামজা লন্ডন ফিরে গেছেন পরের দিনই। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলতে আবার ঢাকায় আসবেন তিনি। দেশ ছাড়ার পরই টিম ম্যানেজমেন্টের উপর বিরক্ত হয়েছেন বলে এমন একটি বিষয় ছড়িয়ে যায় ফুটবল ভক্তদের মাঝে। মূলত কি ঘটেছিল তখন, চলুন জেনে নিই। ভারতের বিপক্ষে অভিষেকের পর হামজা বলেছিলেন, আমি গর্বিত মায়ের দেশে খেলতে পেরে। তিনি বলেন, আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি যে বাংলাদেশে খেলছি। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আমার। যে বাংলাদেশকে ঘিরে হামজার এত গর্ব, তিনিই কিনা জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের উপর নাখোশ। এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিন টেলিফোনে যোগাযোগ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খানের সাথে। তিনি জানিয়েছেন, Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. কোচের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড় পরিবর্তনের সময় হামজা এসে তার পরিকল্পনা জানান কোচকে। মেন জিনিসটা হচ্ছে যে আমাদের যখন প্লেয়ার চেঞ্জিং করতেছিলাম, তো চেঞ্জিং এর সময় একটা প্লেয়ার নিয়ে কোচ চেঞ্জ করে যে এর বদলে যাবে, ওর বদলে যাবে। তো আমাদের অলরেডি তখন চেঞ্জ হয়ে গেছে। হাফ টাইমের সময় কাজেমের জায়গায় গেছে ইমন। ওটা কোনো মানে কাগজের মাধ্যমে হয় নাই, ওটা মানে কাগজ হয়েছে, একটা উইন্ডো হয়েছে, কিন্তু উইন্ডোটা কাউন্ট হয় নাই। আমাদের হাতে তিনটা উইন্ডো ছিল, 4টা প্লেয়ার ছিল। পরেরটা করছি ফামিদুলের জায়গায় ফাইন, এর পরেরটা 2টা প্লেয়ার হয়ে গেছে, 3টা প্লেয়ার আছে। আমরা একসাথে 2টা প্লেয়ারকে করতে যাব। তখন আমরা যখন হৃদয়ের জায়গায় আলামিনকে দিচ্ছিলাম আর সাদের জায়গায় মোরসালিনকে দেওয়া হচ্ছিল, তো সেই সময়ে হামজা সামনে এসে কোচেরকে বলতেছে যে সামথিং কিছু বলছে, যেটা কোচ যেটা বলে সেটা আমরা লিখে আমরা পারি। কোচ যখন আগে ডিসিশন দিছিল মানে সাদকে, তখন সাদ বেরিয়ে যাচ্ছে, তখন হামজা ওকে আটকাইছে মাঠে যে তুমি যেও না। ম্যাচ তখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। সিঙ্গাপুরের রক্ষণভাগ ভেঙে তছনছ করে দিচ্ছে বাংলাদেশ। অথচ এ সময় দেখা গেল খেলোয়াড় বদল করতেই কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। প্রথমে ভুল নাম্বার পাঠালো, তারপর আবার কাকে উঠাবে ঠিক করতে পারছিল না। এমন সময় হামজার কোচের দিকে ছুটে যাওয়ার কারণ 22 নাম্বার জার্সি পরিহিত সাদকে যেন না উঠানো হয়। সেই নিয়মটা যেটা হচ্ছে যে আমরা লিখেছিলাম 7 আর 22, সেখানে হবে 7 আর 2। তো সেটাই আমাদের ফোর্থ রেফারি যে আছে সে ওটা মানতে যাচ্ছিল না। ফোর্থ রেফারি 7 আর 22 দেখাইছে ক্লিয়ার, আগে আউট হবে তারপরে ইন হবে, মাঠ থেকে বের হবে, নতুন প্লেয়ার মাঠে ঢুকবে এবং রেফারির অ্যাপ্রুভাল নিয়ে রেফারি যদি অ্যালাউ করে, এটা হলো নিয়ম। কিন্তু এটা এত সহজে মানে ধরা নেই, জিনিসটা হয়েছে দেখে সবাই দেখতেছে। কারণ 7 আর 22 জায়গায় যখন হঠাৎ করে আমরা বলছি যে 7 আর 22 যাবে না, 7 আর 2 যাবে, যখন 7-22 হচ্ছে তখন তো কোচ বলছে 7-22 হবে। কিন্তু হামজা যখন সামনে এসে কথা বলতে গেছে যে আমরা এইভাবে অ্যাটাক করতেছি, তো তুমি 22কে রাখো, উঠাও না। আর রেফারি বলতেছে, ফোর্থ রেফারি যে ইন্দোনেশিয়ান রেফারি ছিল, সে বলতেছে যে আপনারা অন্য উইন্ডোতে আসেন, এই উইন্ডোতে হবে না। আমরা বলতেছি না, আমরা একসাথে 2টা করব। তাহলে আমরা উইন্ডো নষ্ট করব না, কারণ আমাদের হাতে একটা উইন্ডো আছে, সেই উইন্ডোতে আমরা আরেকটা প্লেয়ারকে ইউজ করব। হামজার কথা শুনেই কোচ কাবরেরা সাদকে যেন পরিবর্তন না করানো হয় সে ব্যাপারে সিদ্ধান্ত দেন। তখন ম্যানেজারকে এই বার্তাটি পাঠালে তিনি ছুটে যান রেফারির দিকে। ততক্ষণে অনেকটা সময় গড়িয়ে যায়। এক্ষেত্রে রেফারি বাড়তি টাইম দিবেন বলেও জানান। আমি জাস্ট চেঞ্জ করে দিয়ে আমরা আসতেছিলাম যেটা কোচ বলছে, কিন্তু কোচ আসার সাথে সাথে আমার কাছে হাসান আল মামুন যখন বলছে যে আমির ভাই এইটা কিন্তু অফ করতে হবে 22, আমি তাই নাকি, কেন বলে কথা হচ্ছে এটা, একে না দিয়ে ওকে করবে, ওকে ফাইন। এটা হলো নিয়ম যে আপনি ওই মাঠে ঢোকা আগ পর্যন্ত আপনি গোলকিপারও তো পড়ে যেতে পারে, তখন তো আপনি চেঞ্জ কি করে না করে তো গোলকিপারে করবে। তো সেখানে এইটুকু ডিলের জন্য তো সে রেফারি বলছে যে আমাকে, আমি বলছি তোমার এই ডিলের টাইম হিসেবে রেফারি বলছে আমি টাইম দিব, তুমি চিন্তা করো না। সে কিন্তু খেলার টোটাল 7 মিনিট দিছিল টাইম, কিন্তু খেলাইছে 11 মিনিট। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে রেফারির উপর নানা বিষয় নিয়ে বিরক্ত ছিলেন হামজা। রেফারি অনেক সময় সিঙ্গাপুরকে বাড়তি সুবিধা দিয়েছে, যা মেনে নিতে পারেনি হামজা। হামজা টোটালি প্রথম থেকে বিরক্ত হইলো এর প্রতি, রেফারির উপরে। এবং তারপর এইটার পরবর্তীতে স্ট্রেচার করে যাচ্ছে, একটা প্লেয়ার বের হচ্ছে, স্ট্রেচার করে তাদের প্লেয়ার বের হচ্ছে। ফোর্থ রেফারি ওয়েট করতেছে কখন প্লেয়ারটা বের হবে, তারপরে সে নতুন প্লেয়ারটা গিন করবে। সে হামজা স্ট্রেচার বের হওয়ার আগেই সে ঢুকাই দিতে প্লেয়ার, বুঝতে পারছেন, ওদের প্লেয়ার। তো এগুলা তো খুব বিরক্ত ছিল হামজা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।